আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমার ভিডিও হবে 208 নম্বর পৃষ্ঠা থেকে। এর আগে আমি 207 নম্বর পৃষ্ঠার ভিডিও কিন্তু করে দিয়েছি। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে দেখে নিও। এবার 208 নম্বর পৃষ্ঠায় চলে যাই। দেখো, মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিলস। এই টেবিল থেকে বাক্য তৈরি করতে বলে। যেমন হি, তার সঙ্গে ইজ হয়, হি ইজ এ বয়। পরের বাক্যটা লিখি, সির সঙ্গে হয় ইজ, সি ইজ এ গার্ল, কারণ মেয়েদের বোঝাতে সি ব্যবহার করা হয়, তাহলে সি ইজ এ গার্ল। তারপরে একটা হচ্ছে আই এর সঙ্গে সবসময় অ্যাম হয়, আই অ্যাম এ স্টুডেন্ট, মানে আমি হলাম একজন ছাত্র। তারপরে লাস্ট হচ্ছে ইউ এর সঙ্গে সবসময় আর হয়, ইউ আর এ বয়ও লিখতে পারি, স্টুডেন্টও লিখতে পারি, গার্লও লিখতে পারি, যে কোনোটা কিছুই কিন্তু এখানে হবে। আমি স্টুডেন্টই লিখলাম আর একবার, ইউ আর এ স্টুডেন্ট, মানে তুমি হলে একজন ছাত্র, হলো? আচ্ছা, এরপরে নেক্সট চলে যাই। এইটাকে দিয়ে পূরণ করতে হবে। দিস, দ্যাট, এগুলোর সঙ্গে সবসময় ইজ হবে, কারণ এগুলো একটাই বোঝায়, একটা বোঝালে ইজ হয়। দিস ইজ এ স্টার, না, দিস ইজ এ স্টার, দিস ইজ এ স্টার। ঠিক আছে, যদিও আমরা আগে কিন্তু শিখে এসেছি যে দিস ব্যবহার করা হয় কাছে বোঝাতে, কিন্তু দ্যাট ব্যবহার করা হয় দূরে বোঝাতে। এখানে ইজ ব্যবহার করা যখনই হবে মানে একটা বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু স্টার বা রেইনবো এই দুটো কোনোটাই কিন্তু আমাদের কাছাকাছি থাকে না, ফলে এখানে কিন্তু দুটোই দ্যাট হলেই ভালো হতো। আচ্ছা, দ্যাট ইজ এ রেইনবো, দ্যাট ইজ এ রেইনবো মানে ওই হয় একটি রামধনু। দিজ আর অ্যাপেলস, মানে এই হয় আপেলগুলো আর কি। দোজ আর কাইটস, মানে ওই হয় ঘুড়িগুলো, হলো? আচ্ছা, এরপরে চলে যাই পরের পৃষ্ঠায়, 209 নম্বর পৃষ্ঠায় আমি চলে যাই। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, যেটা ঠিক তার মাথায় টিক দিতে বলেছে। দ্যাট ইজ এ বার্ড হবে, দ্যাট ইজ এ বার্ড। দে আর প্লেয়ার্স, আই ছাড়া এমটা কারোর সঙ্গে হয় না। ট্রিজ, মানে অনেকগুলো গাছ বলেছে, তাহলে আর হবে, কারণ বেশি বোঝাতে আর ব্যবহার করা হয়, একটা বোঝাতে ইজ ব্যবহার করা হয়। আই এর সঙ্গে বললাম অ্যাম হয়, আই অ্যাম ইন ক্লাস 2। ইউ এর সঙ্গে সবসময় আরই হয়, ইউ আর এ ব্রেভ গার্ল, মানে তুমি হলে একজন সাহসী মেয়ে, হলো? মেক সেন্টেন্সেস ফ্রম দ্য টেবিল। এবার সেন্টেন্স তৈরি করতে বলা আছে। দেখো, হি ইজ, হি ইজ হি ইজ, এখানে এ বয় হবে। এখানে এটা কেন দেয়নি আমি জানি না, হি ইজ এ বয় হবে। ঠিক আছে, যেমনি এখানে বসানো নেই, কোনো কারণে এটা বসানো নেই, বক্স তো হতে পারে, হি ইজ এ বক্স তো হবেই না কখনোই। হি মানে সে হয় একটি বালক, এখানে একটা এ বসিয়ে নিলাম আমি। ঠিক আছে, এটা একটু মিস্টেক আছে। নেক্সট হচ্ছে ইউ এর সঙ্গে সবসময় আর হয়, তাহলে ইউ আর মানে তোমরা হচ্ছে মেয়েরা, তাহলে ইউ আর গার্লস লিখতে পারি আমি। আচ্ছা, আই এর সঙ্গে অ্যাম হয়, আই অ্যাম, এটাও তো বয়ই হওয়া উচিত। হি স্টুডেন্টস তো হয় না, হি স্টুডেন্টস কী করে হবে? তাহলে আই অ্যাম এ বয়ই হবে, আই অ্যাম এ বয়, এছাড়া কোনোটাই কিন্তু ম্যাচ করছে না। উই আর, এটা আমরা স্টুডেন্টস লিখতে পারি, আমরা ওই ছাত্র, উই আর স্টুডেন্টস। তারপরে দের সঙ্গে আর হয়, দে আর গার্লস, তারা হয় মেয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে দিজ, THEAZ, দিজ আর, এই হয় বইগুলো, দিজ আর বুকস। ঠিক আছে, এখানে আর একটা লিখি আমি, দ্যাট ইজ এ বক্স। ঠিক আছে, তো আমার এখানে কাইটটা বা ট্রিটা ব্যবহার করা হলো না, দ্যাট ইজ এ ট্রিও লেখা যেত। তো আমার যেগুলো দিয়েছে এদিকেরগুলো আমি কিন্তু সবগুলোই ব্যবহার করে কিন্তু একটা করে বাক্য কিন্তু
লিখলাম। এছাড়াও আমি যদি আরও বাক্য লিখতে চাই, যদি অন্যরকম বাক্য লিখতে চাই, আমি সবগুলোই ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। আমরা লিখতে পারি যে দ্যাট ইজ এ ট্রি, ওই হয় একটি গাছ। ঠিক আছে, আরও লিখতে দ্যাট ইজ এ কাইট। তাহলে আমার সবগুলোই ব্যবহার করা হলো, দ্যাট ইজ এ কাইট, ওই হয় একটি ঘুড়ি। হলো, তাহলে এই পৃষ্ঠাটা হয়ে গেল 209 নম্বর পৃষ্ঠা। এবার চলে যাই 210 নম্বর পৃষ্ঠায়। দেখো, সহজ পাঠে ঋতু বিষয়ে নানা বাক্য পড়ি। বাদল করেছে সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার নকশা কাটা। অক্ষয়বাবুর বাগানের কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। বর্ষা নেমেছে গরমি আর নেই। কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন। গর্ত সবে ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। উচ্ছ্রিতে বান নেমেছে, জলের স্রোত বড় দুরন্ত। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলেছে। বৃষ্টি বাদল গেছে ছুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে বাঁশের ডালে ডালে। ফাল্গুন মাস কিন্তু এখনো খুব ঠান্ডা, কিছু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। তাহলে এগুলো সহজ পাঠেরই বিভিন্ন ঋতুর ওপর বিভিন্ন বাক্যগুলোকে এখানে তুলে দেওয়া হয়েছে, সেই বাক্যগুলোকে আমরা কিন্তু পড়লাম। এবারে আমরা চলে যাই, কি করতে বলেছে দেখি। সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে ঋতু বিষয়ে আরও বাক্য লিখি। আচ্ছা, ঋতু বিষয়ে আমরা 3টে ঘর দিয়েছে, তাহলে 3টে বাক্য আমি এখানে ঋতু বিষয়ে লিখছি। দেখো, প্রথমটা লিখছি, এগুলো সব সহজ পাঠেরই বাক্য। তখন গ্রীষ্মকালের মধ্যাহ্ন হলো, মানে তখন গ্রীষ্মকালের মাঝামাঝি আর কি। নেক্সট হলো বৃষ্টি নামলো দেখছি। 3 নম্বর হচ্ছে বৃষ্টিতে ভিজলে অসুখ করবে। এগুলো সব সহজ পাঠেরই বাক্য, সেখান থেকে আমি কিন্তু লিখলাম। যেহেতু সহজ পাঠের দ্বিতীয় ভাগে তোমাদের যে সহজ পাঠ বই রয়েছে তার থেকেই বাক্য লিখতে বলেছে, যেগুলো ঋতু সম্বন্ধে বলা হয়েছে। আগের বাক্যগুলো দেখে কোন কোন ঋতু খুঁজে পাই খাতায় লিখি, আর কোন কোন মাস নিয়ে সেই সমস্ত ঋতু তা লিখি। আমার প্রিয় ঋতুর নাম লিখি, ছবি আঁকি। আচ্ছা, কিছুটা কাজ আমি এখানে করে দিই, যে কোন কোন ঋতুর নাম আগের বাক্যগুলো থেকে কোন কোন ঋতুর নাম খুঁজে পাই তা খাতায় লিখি। আচ্ছা, প্রথমে আমরা এটা কোন ঋতুর নাম পেলাম? আমাদের ঋতু হচ্ছে 6টা, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত। এটা তো গ্রীষ্ম, তোমরা বুঝতেই পারছো। এটা হচ্ছে বর্ষা, আমি এখানেই লিখে দিলাম। এটাও হচ্ছে কিন্তু বর্ষা, বৃষ্টির সময়টার কথা বলা হয়েছে, তাহলে বর্ষা হলো। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, যে যে ঋতু খুঁজে পাই লেখা হয়ে গেল। কোন কোন মাস নিয়ে ওই সব ঋতু তা লিখি। তাহলে ওই সব ঋতুগুলো কোন কোন মাস নিয়ে আমার প্রিয় ঋতুর নাম লিখি। আচ্ছা, আমি করব কি, এখানে প্রথমে আমি একটু লিখব কোনো একটা জায়গায়, এই পাশ দিয়ে আমি একটু লিখে দিই যে কোন কোন মাস নিয়ে সেই সমস্ত ঋতুগুলো হচ্ছে। ঠিক আছে, আমি এই উপরটাই ছোট ছোট করে লিখছি, তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে। এই যে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, ঠিক আছে, হেমন্ত, শীত, বসন্ত। যদিও সবগুলো লিখতে বলেনি, কিন্তু যাতে তোমাদের শেখানো যায় তার জন্য আমি কিন্তু সবগুলোই লিখে দিলাম। গ্রীষ্ম হচ্ছে বৈশাখ আর জ্যৈষ্ঠ নিয়ে। তারপরে কি হয়, বৈশাখ জ্যৈষ্ঠ, তারপরে আষাঢ় শ্রাবণ নিয়ে বর্ষা। তারপরে হচ্ছে ভাদ্র আশ্বিন। হেমন্ত হচ্ছে কার্তিক, অগ্রহায়ণ। পৌষ আর মাঘ নিয়ে হচ্ছে শীত, ফাল্গুন আর হচ্ছে চৈত্র, এই নিয়ে হলো বসন্ত। তাহলে গ্রীষ্ম কি নিয়ে, বৈশাখ জ্যৈষ্ঠ, বর্ষা হলো আষাঢ় শ্রাবণ, শরৎ হলো ভাদ্র আশ্বিন, হেমন্ত হলো কার্তিক অগ্রহায়ণ, শীত হলো পৌষ মাঘ, আর বসন্ত হলো ফাল্গুন চৈত্র। এবারে বলেছিল কি আমাকে, যে কোন কোন মাস নিয়ে ওই সব ঋতুগুলো, তার মানে এখানে যেগুলো রয়েছে শুধুমাত্র সেগুলোকেই লিখতে বলেছিল। তাহলে সেক্ষেত্রে আমায় লিখতে হতো শুধুমাত্র এইটা আর এইটা, বাকিগুলো আমার লেখার দরকার ছিল না। তবু আমি তোমাদের শেখানোর জন্য কিন্তু সবটাই লিখে দেখিয়ে দিলাম।
এবার আমার প্রিয় ঋতুর নাম লিখি। আচ্ছা, আর ছবি আঁকি। তাহলে ছবিটা তোমরা তোমাদের মতন করে আঁকবে। আমি আমি লিখে দিচ্ছি এখান থেকে, আমার প্রিয় ঋতুর নাম শীত। ঠিক আছে, এবার কেন প্রিয়? কারণ এই সময় বিভিন্ন ফুল টুল ফোটে, তাই দেখতে ভালো লাগে, তার জন্য আমার শীতটাই বেশি ভালো লাগে, যে গরম থাকে না, কষ্টটা হয় না। আচ্ছা, তো ছবি আঁকতে বলেছে, তাহলে তোমরা শীতের একটা বেশ কুয়াশায় ঢাকা একটা সুন্দর করে তোমরা ছবি আঁকবে তোমাদের ইচ্ছা মতন। ঠিক আছে, এরপর হচ্ছে নিচের যুক্ত ব্যঞ্জনগুলি ভেঙে লিখি। আচ্ছা, গ্রীষ্মের যুক্ত ব্যঞ্জন কী আছে? পেট কাটা মূর্ধন্য স আর ম হলো। বৃষ্টি, তাহলে পেট কাটা মূর্ধন্য স আর ট। বর্ষাতি, র আর পেট কাটা মূর্ধন্য স। বর্ষা, রটা আগে উচ্চারিত হয়। বিদ্যুৎ, তাহলে দ আর অন্তুস্থ জ, কারণ জফলা রয়েছে। ফাল্গুনের ল আর গ। বসন্তে দন্তের ন আর হলো ত। হলো। এবার বাক্যগুলিকে, শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি, তাহলে বাক্যে ব্যবহার করতে হবে। আচ্ছা, চলো আমরা তাহলে বাক্যে ব্যবহার করি, দেখি। আচ্ছা, গ্রীষ্মের ছুটিতে আমি বেড়াতে যাব। ঠিক আছে, বৃষ্টি, আজ খুব বৃষ্টি পড়ছে। আজ বর্ষাতি পরে স্কুলে যাব। বর্ষাতি মানে হচ্ছে যেটাকে তোমরা বলো রেনকোট। ঠিক আছে, বিদ্যুৎ, খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ফাল্গুন, ফাল্গুন হচ্ছে দেখো ফাল্গুন আর চৈত্র মাস নিয়ে হয় বসন্তকাল। ঠিক আছে, আচ্ছা, লাস্ট হচ্ছে বসন্ত, তাহলে বসন্তকালে কোকিল ডাকে। ঠিক আছে, তাহলে এগুলো হয়ে গেল বাক্যগুলো। এবারে দেখো ছবি দেখে বাক্য সম্পূর্ণ করি। তাহলে এখানে মেঘের ছবি রয়েছে, ড্যাশ রং ঘন নীল, তাহলে আমরা লিখবো কি? মেঘের রং ঘন নীল। হলো। বংশু, এখানে ছাতা রয়েছে, তাহলে বংশু ছাতা মাথায় কোথায় যাবে? হলো। এবারে চলে যায় 212 নম্বর পৃষ্ঠায়। দেখো রেইনকোট পরে আছে, মানে বর্ষাতি, কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। হয়েছে, গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। শীতের র্যাপার নকশা কাটা। হলো। আচ্ছা, নিচের শব্দগুলি বাক্যের প্রথমে, মাঝে এবং শেষে ব্যবহার করি। যেমন দেখো নীল দিয়ে একটা করে দেওয়া আছে, নীল জামা পরে খেলতে যাবো। দেখো বাক্যের প্রথমে ব্যবহার করেছি নীল। আকাশের রং ঘন নীল, এবারে শেষে ব্যবহার করা হয়েছে আমি নীল রং ভালোবাসি, মাঝখানে ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু পরপর করবো, যেভাবে কিন্তু এখানে বলা হয়েছে যে প্রথমে, মাঝে, শেষে, তাহলে প্রথমে ব্যবহার করব কোনটা? জল। তাহলে জল প্রথমে ব্যবহার করি, দেখি। দেখো আমি একটু ছোট ছোট করে লিখছি, মুখে উচ্চারণ করে দিচ্ছি যাতে তোমরা শুনে লিখতে পারো। জায়গাটা খুব ছোট, খাতায় লিখলে ভালো হতো। জল আমাদের জীবন। হলো। নেক্সট হচ্ছে তুমি জল খাবে। তারপরে একটা হচ্ছে জীবন মানেই জল। দেখো জলকে 3 জায়গায় ব্যবহার করেছে, প্রথম বাক্যে প্রথমে ব্যবহার করেছে, পরেরটায় মাঝখানে ব্যবহার করেছে, তারপরেরটা শেষে। ঠিক একইভাবে বর্ষাটাও করব। দেখো বর্ষায় ধান চাষ হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার বর্ষা ভালো লাগে। ঠিক আছে, লাস্ট এবার আষাঢ় শ্রাবণ মাস নিয়ে বর্ষা। হলো। তাহলে দেখো 3 জায়গায় ব্যবহার করেছে, প্রথমেরটা প্রথমে, তারপরে মাঝখানে, লাস্টটা শেষে। এবার লাস্ট হচ্ছে ছাতা। আচ্ছা, ছাতা মাথায়
কোথায় যাচ্ছ? ছাতা মাথায় কোথায় যাচ্ছ? ঠিক আছে, আমি একটু ছোটো ছোটো করে লিখছি, মুখেও বলে দিচ্ছি যাতে তোমরা শুনে শুনেও লিখে নিতে পারো। আমার একটি ছাতা আছে। হলো? আচ্ছা, লাস্ট হচ্ছে এটা কি তোমার ছাতা? তাহলে দেখো, ছাতাটাও কিন্তু আমি 3 জায়গায় কিন্তু একইভাবে ব্যবহার করলাম। তাহলে আমার আজকের ভিডিওতে এই 212 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমি 213 নম্বর পৃষ্ঠা থেকে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটা তোমাদের আশা করি যারা দেখছো তাদের খুবই উপকারে লাগছে, এবং আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা ভিডিওগুলো দেখতে পেতে পারো।